ইকরা মানে পড়ো, রিড রিড আর রিড। তোমাকে পড়তে হবে বিস্মিকার নামে পড়তে হবে, সেই রবের নামে পড়তে হবে যিনি তোমাকে সৃজন করেছেন। তার মানে ইসলামের প্রথম কথাটাই হচ্ছে পড়া জানা। কথা বলেন ঠিক কিনা? নবীর উপরে যে ওহী নাযিল হয়েছে সর্বপ্রথম কথাটাই ছিল, হে নবী আপনি পড়ো। কি করতে হবে? পড়তে হবে। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতের দিকে তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, আমরা সবাই জানি বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের রকম বা স্তম্ভ হচ্ছে 5টা। প্রথম নাম্বার হচ্ছে ঈমান আনা, এরপর নামাজ পড়া, যাকাত দেওয়া, এরপর নামাজ রোজা হজ যাকাত। এই 5টা বিধান আমরা ফলো করি। কথা বল ঠিক না? কিন্তু সর্বপ্রথম ঈমান আনার কথা আল্লাহ তাআলা বলেন না। প্রথম ঈমান আনতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে ঈমান আনার আগে বলেছেন, কি বলেছেন শুনুন। আল্লাহ বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন ফাআলাম, আগে জানো, আগে পড়ো, আল্লাহ সম্পর্কে জানো, রব সম্পর্কে জানো, দ্বীন সম্পর্কে জানতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে। জেনে বুঝে রব সম্পর্কে জ্ঞানী যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা মানে নেই, ইলাহ মানে উপাস্য, ইল্লাল্লাহ কে ছাড়া? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। জোরে কথা বলতে হবে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই। সকল ক্ষমতার আধার তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলছেন আগে জানতে হবে, জানার পরে বুঝে শুনে ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, ইয়াকিনুল বিল গায়ব, বাসুল ইয়াকিন। ইয়াকিন কয় প্রকার? বিশ্বাস 4 প্রকার। বিশ্বাস কয় প্রকার? 4 প্রকারের ভিতরে ইলমুল ইয়াকিন, জ্ঞান অর্জন করে যে বিশ্বাস হবে, এই বিশ্বাসটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কারণ যারা জ্ঞান অর্জন করে জেনে বুঝে ঈমান আনছে, ওই ঈমান বড় বড় হয় না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সবচেয়ে আল্লাহর বেশি ভয় করে যারা আলেম এবং উলামা তারা। ওকে বোঝা যাচ্ছে আমার? যে ব্যক্তি জেনে ঈমান আনে, বুঝে ঈমান আনে, ওই ব্যক্তি তার ঈমান হারা হতে চায় না, যদিও তাকে 13 বছর জেল খাটানো হোক আল্লামা সাঈদীর মতো। কথা বলে না কেন? সে কখনো বাতিলের কাছে আপোষ করে না। যে ব্যক্তি জেনে বুঝে ঈমান এনেছে, তাকে আয়না ঘরে 8 বছর বন্দী করে রাখলেও সে বলবে, আমাকে 8 বছর কেন 36 বছর রাখলেও আমি ঈমান হারা হতে চাই না। আমার জীবন চলে যেতে পারে আয়না ঘরে, কিন্তু আমি ঈমানকে কখনো বাদ দিতে পারবো না। যে ব্যক্তি জানবে বুঝবে এরপর ঈমান আনবে, তার ঈমান হবে খুবাইবের মতো, খাব্বাবের মতো, জেল খাটবে, শুলে চড়বে, কখনো ঈমান হারা হবে না। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা বুঝি না, জানি না, শুধু আমরা ঈমান পাইছি, দাম নাই। এজন্য আমাদেরকে জানতে হবে। কেন জানতে হবে? সেই জানার বিষয়গুলো নিয়ে সামনে আমি আগাচ্ছি। যদি আপনাদের ধৈর্য থাকে সামনে আগাতে পারবো। একজন জ্ঞানী ব্যক্তি আর একজন মূর্খ ব্যক্তির হার্ট ডিসটেন্স অনেক তফাৎ রয়েছে। এক্সাম্পল দিয়ে এইভাবে বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে এরকম অনেক সময় বাহাস হয়, বাহাস হয় না? বাহাস হয়, ইশারায় বাহাস হচ্ছে। একজন জ্ঞানী ব্যক্তি আর একজন মূর্খ ব্যক্তির ভিতরে বাহাস হচ্ছে। তো ইশারাতে একজন জ্ঞানী আলিম ব্যক্তি একটা আঙুল উঠিয়েছেন। কয়টা আঙুল উঠিয়েছে? একজন মূর্খ 2টা আঙুল উঠিয়েছে। জ্ঞানী ব্যক্তি 5টা আঙুল উঠিয়েছে, মূর্খ ব্যক্তি মুষ্টিবদ্ধ হাত দেখিয়েছে। জ্ঞানী ব্যক্তি একটা ডিম দেখিয়েছে, মূর্খ অশিক্ষিত সে একটা পেঁয়াজ দেখিয়েছে। কিছু বুঝেছেন? এর ব্যাখ্যাটা হচ্ছে, জ্ঞানী যখন একটা আঙুল উঠিয়েছেন, উনি বলছেন আমি বুঝাই দিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে তিনি বুঝিয়েছেন কুল হুয়াল্লাহু, আমার সাথে বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মূর্খ ব্যক্তিকে জ্ঞানী ব্যক্তি চিন্তা করতেছে, হায় হায় আমার চেয়ে সে ব্যক্তি তো বেশি জ্ঞানী, কারণ আমি বলছি আল্লাহ এক, সে বলছে 2টা আঙুল দিয়ে বোঝাচ্ছে যে আল্লাহ এক না, এক হওয়ার দ্বিতীয়, আল্লাহ 2টা হতে পারে না। আল্লাহ কখনো 2টা হতে কেন? চিন্তা চেতনা দেখেন কেন। 3 নম্বরে
মূর্খ ব্যক্তি যখন জ্ঞানী ব্যক্তি আঙুল দিয়েছে 5টা, দুনিয়ার ইসলাম খামস, ইসলামের রকম বুঝিয়েছেন কয়টা? 5টা। আর ওইদিকে মুষ্টিবদ্ধ হাত দেখিয়েছে মূর্খ আলেম, বুঝেছেন হাই রে আমার চেয়ে সে বেশি জ্ঞানী। কিভাবে জ্ঞানী হলো? ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা এই 5টা তোমার না, এবং তোমরা ঐক্যবদ্ধ থাকবা। আল্লাহ রজ্জুটাকে সুদৃঢ়ভাবে তোমরা কি করো? ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন। এটা বুঝিয়েছে মুষ্টিবদ্ধ হাত দিয়ে। এটা সে চিন্তা করেছে আলেম। এরপরে ডিম দিয়ে বুঝিয়েছে গোটা পৃথিবীটা ডিমের মতো। মূর্খ ব্যক্তি পেঁয়াজ দেখিয়েছে, বলে ভাই তুমি তো আমার চেয়ে জ্ঞানী। কিভাবে? যে গোটা পৃথিবী শুধু ডিমের মতো না, পেঁয়াজের মতো একটু মাঝখানে চ্যাপটা আছে। মূর্খ ব্যক্তি বলে হুজুর আমি তো এরকমটা বুঝি নাই, আমি তো উল্টা বুঝছি। কারণ এই পারে তাহাজ্জুদের জন্য 70 বছরের একজন বৃদ্ধ মানুষটা যখন উজু করতে যায়, ওই পারে চোর যখন 30 বছর উজু করতে যায়, রাত 3টার দিকে উজু করতে গেছে, হাত মুখ ধুতে গেছে চোর। চোরের মধ্যে টেনশন, হাই হাই আমি তো 30 বছর বয়সে চুরি করি, আর ওইদিকে 70 বছর বয়সে এই বুড়া মানুষটা চুরি করে আসে হাত মুখ ধুচ্ছে। দুইজনের চিন্তা কি এক? এদিকে মুরব্বী চিন্তা বাহারে আমার বয়স এত বছর, এই সময় আমি আল্লাহ আল্লাহ করতে আসছি। আর এই যুবক বয়সে তার যৌবনের শক্তি আছে, এই শক্তিতে কত উল্টাপাল্টা কাজ হয় সেগুলো ফালা রেখে আল্লাহর ইবাদতের জন্য, তাহাজ্জুদের জন্য সেই সময় করতে আসছে। আমার চেয়ে যুবকটা শ্রেষ্ঠ। কথা পায় না? দুজনের চিন্তা এক। চোরের চিন্তা একরকম, ভালো মানুষের চিন্তা ব্যক্তি বলে হুজুর আমি তো এমনটা বুঝি না, আমি বুঝছি যে একটা আঙুল উঠে গেছি, তার মানে হলো আপনি আবার 100 টাকা করবেন। তো আমি 2 আঙুল উঠেছি, হুজুরে কি ছেড়ে দেবো নাকি? হুজুরে 200 টাকা করবেন। বুঝতে পারেন? এরপরে বলে আপনি যখন 5টা আঙুল উঠিয়েছেন ভাবছি থাপ্পড় মারবেন, আমি চিন্তা করলাম হুজুরে ছেড়ে দেবো নাকি? হুজুর আবার থাপ্পড় মারা যাবে কই? হুজুরের মাথাটা হুজুরে বক্সিং মারবো আর কি, এরকম বুঝাইছে। হুজুর আপনি যখন উঠেছেন একটা ডিম তো অপমানের প্রতীক, তো ডিম তো পচা জিনিস, অপমানের প্রতীক, আমার হয়তো আপনি অপমান করবেন, সেজন্য আমি চিন্তা করছি আপনি আমার অপমান করে যাবেন কই? আমি আপনাকে এই পেঁয়াজ দিয়ে ডিম ফিকে মারলে পেঁয়াজ দিয়ে ডিম ভেজে খাবো, আমি এটা বুঝেছি। প্রিয় ভাই আমার, দুজনের চিন্তা কখনো এক হতে পারে না। এই জন্য নতুন সমাজ বিনির্মাণের জন্য এই দেশটাকে আমরা কি আর কোন অশিক্ষিত বর্বর, যারা এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট টেররিস্ট, সন্ত্রাস, যারা এই সমাজের উল্টা পাল্টা কাজ করে, যারা এই সমাজটাকে নষ্ট করে দেয়, আমরা কি এই সমাজটাকে তাদের হাতে আবার উঠে দেব? আমরা কি এরকম একটা রাষ্ট্র চাই? একবার হেলমেট পার্টি, তো বাবা কোপাচ্ছ, কোপা হেলমেট পরে কোপা শামসু, একবার হেলমেট পরে কোপানি খাবেন, আর একবার হকি স্টিক পার্টি এসে আমাদের পিটাইবে। এরকম দেশটাকে আমরা একবার হেলমেট বাহিনীর কাছে, একবার হকি স্টিকের কাছে আমরা দিয়ে দেবো, তাই তো? তাই দেবেন? আমরা এই সমাজটাকে নতুন সমাজ নির্মাণ করে এই দেশটাকে আমরা সেই সমস্ত ভালো মানুষের হাতে দিতে চাই, যাদের দিলে আল্লাহর ভয় আছে, যাদের দিলের মধ্যে আখিরাতের ভয় আছে, যারা এই সমাজটাকে সুন্দর করে পরিচালনা করবে। আমরা সেই রকম ভালো মানুষদের দ্বারা এই সমাজ পরিচালিত হোক, এমন দিন দেখতে চাই। কথা বলে তাহলে সেই নতুন সমাজ নির্মাণের জন্য আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আমরা সে শিক্ষা নিয়ে কথা বলবো। আজকে আমরা আলোচনা সাবজেক্ট সূরা লোকমান। লোকমান তার সন্তানকে কি শিখিয়েছিলেন? কেমন বাবা? চিন্তা করেন, লোকমানও বাবা, আমরাও বাবা, দুইজন কি এক হয় কখনো? দুই বাপ কি একরকম? দেখেন পার্থক্যটা বুঝায়। লোকমান কেমন বাবা, আমরা কেমন বাবা? লোকমানের নামে সূরা নাযিল হয়েছে, অথচ লোকমান ছিল একজন রাখাল যে ছাগল চড়াইতো। কোন কোন তাফসিরে পাওয়া যায় লোকমান ছিল কাঠ মিস্ত্রি। কি মিস্ত্রি? একজন কাঠ মিস্ত্রির নামে কেমনে সূরা নাযিল হয়? একজন এমন ব্যক্তি, যে ব্যক্তি কাঠ মিস্ত্রির কাজ করে, যে ব্যক্তি একজন রাখাল ছেলে, তার নামে কেমনে সূরা নাযিল হয় বুঝতে হবে। এই লোকটার কার্যক্রম গুলো ছিল অসাধারণ। কথা বলেন ঠিক কিনা? লোকমানের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন, অথচ লোকমানের চেহারাটা ছিল এত কালো। লোকমানের চেহারা কালো, কুৎসিত মানুষ, ঠোঁটটা ছিল মোটা। এই পৃথিবীর জমিনে 3 জন ব্যক্তি ছিল কালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 জন ব্যক্তি ছিল অত্যন্ত ভালো মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1 বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কালো মানুষ, কিন্তু আল্লাহর কাছে ছিল বিলাল ভালো। বিলাল আযান দিয়েছে, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে।
বিলালের সুন্দর মাখরাজের সাথে উচ্চারণ হয় না, বিলাল সুন্দর আজান দিতে পারে না, বিলালের আজান হয়ে যায় আসহাদুর থেকে আশহাদু উল্টা পাল্টা হয়ে যায়। বিলাল যখন সুন্দর করে মাখরাজের সাথে আজান দিতে পারে না, সাহাবাদের ভিতরে কন্ট্রাডিকশন হলো, দ্বন্দ্ব হয়ে গেল। বিলালকে বাদ দিয়ে নতুন একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক। রাসূল তো চান না, কিন্তু বেলালকে মাইনাস করে রাখা হলো। আজান দেয়া হয়েছে, জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি পৃথিবীতে আজান হয় নাই? রাসূল বললেন, জিবরাইলের আজান তো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজান দিয়েছে বেলাল নাকি আজান দিয়েছে? বলে, আজকে তো আজান হয়েছে, কিন্তু বেলাল আজান দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, বেলাল ছাড়া যে ব্যক্তি আজান দিয়েছে, আজকের আজান তো আসমানে পৌঁছায় নাই, আজকের আজান তো আল্লাহর আরশে যায় নাই। হুজুর গো, বেলাল ছাড়া যদি অন্য কোনো ব্যক্তি আজান দেয়, সুবহে সাদেক হবে না। বেলাল চেহারায় কালো, কিন্তু আল্লাহর কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোলাম ছিলেন, মহাজার চেহারা কালো, আল্লাহর কাছে ছিলেন ভালো। দ্বিতীয় নম্বরে হযরত লোকমান হাকিম, ঠোঁটটা ছিল মোটা, চেহারা ছিল কালো, কিন্তু আল্লাহর কাছে ছিলেন হযরত লোকমান ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন চেহারা দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইন্না আকরামাকুম, ওই ব্যক্তি সম্মানিত হয়ে যায় যে ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, রবের ভয় আছে। যে ব্যক্তি রবের ভয় করে পৃথিবীতে চলে, দিনের মধ্যে যারা আল্লাহর ভয় আছে, পরহেজগার মানুষ, মুত্তাকি মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি বিশেষ সম্মানিত। জোরে কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচারী একজন প্রধানমন্ত্রী, খুনি প্রধানমন্ত্রী যে হেলিকপ্টার দিয়ে পালায়া যায়, ওরকম নষ্ট ভ্রষ্ট, ওরকম খারাপ প্রকৃতির একটা প্রধানমন্ত্রীর চাইতে যে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর আল্লাহর ভয় আছে তার দিলে, ওই ব্যক্তি পৃথিবীতে আল্লাহর কাছে বেশি সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে এই দুনিয়াতে হিরো অনেক দাম, অনেক সম্মান। আল্লাহর কাছে জিরো দাম আছে, দুনিয়াতে জিরো, কিন্তু আল্লাহর কাছে হিরো। দুনিয়াতে অক্ষত, কেউ জানে না, আল্লাহর কাছে বিখ্যাত, দাম আছে। দুনিয়াতে বিখ্যাত, আল্লাহর কাছে অক্ষত, কোন দাম নাই। আজকে দাম আছে। যারে কাউয়া বললে ভালো ছিলেন, বাকি নামটা বললাম না, ছিলেন না আপনারা? একজন ব্যক্তি কাউয়া বললে ভালো ছিলেন, সেই ব্যক্তির এখন আপডেট নিউজ আসতেছে যে কোন চিকিৎসা আর শরীরের মধ্যে ঢোকে না। ট্রিটমেন্ট করবে ডাক্তার, যে সুস্থ করার জন্য যে মেডিসিন দিবে বা যন্ত্রপাতি দিয়ে তাকে একটু চিকিৎসা দিতে চাইবে, ডাক্তার বলে শরীর আর চিকিৎসা নেওয়ার মতো পরিবেশ শরীরের মধ্যে আর নাই। সে পরিমাণ মানে সে শক্তি সামর্থ্য শরীর হারিয়ে ফেলছে। এখন থেকে বাসায় নিয়ে যাবে, বলে না আর কাজ হবে না, ওষুধ আর কাজ হবে না, এখন বাসায় নিয়ে যা খেতে চায় খাও, না হলে কয়েকদিন পর মিনহা খালাক না কো। তার মানে প্রিয় ভাই আমার, এই যে মানুষগুলো যারা চলে যাচ্ছে, চলে যাবে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে তামাম ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। হাদির মতো জীবন গঠন করতে হবে, ওসমান শরীফ ওসমানের মতো জীবন গঠন করতে হবে। তামাম পৃথিবী তার জন্য পাগল। প্রত্যেকটা ব্যক্তি শরীফ ওসমানের জন্য কাঁদে, দিল খুলে দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? মুগ্ধদের জন্য দোয়া করে, আবু সাইদের জন্য দোয়া করে। আর যারা এই পৃথিবীতে নিকৃষ্ট কাজগুলো করে গেছে, জনগণের উপরে জুলুম করেছে, আয়না ঘর তৈরি করেছে, কত রকমের শাস্তি দিয়েছে, তাদের বললে, কুকুর বললে মানুষ ইন্নালিল্লাহ বললে, ওই রকম মানুষ বললে মানুষ বলে আলহামদুলিল্লাহ। লাভ আছে, দাম আছে, দাম আছে, কিচ্ছু দাম নাই। Everybody must be faced before the day of resurrection. মৃত্যুর পরে সবাইকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে ভাই আমার। এই জন্য আখিরাতের কথা ভাবার দরকার আছে না নাই? আছে। নয়ন মেরিয়া দেখিনি চাহিয়া, বরং আমার তো কাছে হয়। নয়ন মেরিয়া দেখিনি চাহিয়া, বরং আমার তো কাছে হয়। সকাল ফুরালো বেলা গড়ালো, সকাল ফুরালো বেলা গড়ালো, মরণ কখন যে এসে যায় না
নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া বরং আমার তো কাছে হায়। ওই গোরস্থানে কত মুর্দা রেখে মাটি ছড়িয়ে দিয়েছি ঢেকে। ওই গোরস্থানে কত মুর্দা রেখে মাটি ছড়িয়ে দিয়েছি ঢেকে। এভাবে তোমাকেও ঢেকে দেবে একদিন, এভাবে তোমাকেও ঢেকে দেবে একদিন। সেদিনকে স্মরণ করো সদাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া বরং আমার তো কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া বরং আমার তো কাছে হায়। মৃত্যু আমাদের এত কাছে, আমরা কখনো কি ভেবেছি সেভাবে? ভাই আমার ভাবতে হবে, লোকমানের মতো জীবন গ্রহণ করতে হবে। তো লোকমানকে এবার বলা হলো, লোকমান আমি তো জানতে চাই তোমার নামে ইসলাম নাযিল হলো, তুমি কি এমন ভালো আমল করো, আল্লাহ বেশি পছন্দ করে, কারণ কি? লোকমান বলে, আমি আমার লাইফে 4টা কাজ কখনো করিনি, 4টা ভালো আমল জীবনে কোনোদিন ছাড়ি না। সুবহানাল্লাহ। একটি ফজর নামাজ পড়ে সুবহানাল্লাহ বললে হবে, যারা বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? একটু কষ্ট করা যায় না কিছুক্ষণ? একটু কষ্ট করো। লোকমান এই পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, ধারাবাহিকভাবে এখানে চলে আসছি। আমি পয়েন্ট ভিত্তিক এবং সাবজেক্টের উপর থেকে কথা বলছি, একটু ধৈর্য ধরে শোনো। লোকমানকে এবার প্রশ্ন করা হলো, লোকমান বলে, আমি আমার লাইফে জিন্দেগিতে 4টা যে ভালো আমল করেছি জীবনে কোনোদিন ছাড়ি নাই। নাম্বার 1, আমি আমার লাইফে বুঝ বয়স থেকে জন্ম থেকে কবর পর্যন্ত যতদিন বুদ্ধি হয়েছে, বুঝ বয়স থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন আমি একটা মিথ্যা কথা বলি না। চিন্তা করা যায় লোকমান জীবনে কি বলে নাই? আমাদের জীবনে মিথ্যা আছে না? আছে। জীবনে একটা মিথ্যা বলে না এমন কোন আলেম, এমন কোন হাফেজ, এমন কোন সাধারণ মানুষ পাওয়া যাবে যে জীবনে একটা মিথ্যা বলে নাই। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, খেলার ছলে হোক আর কৌতুক করে হোক, জীবনে তার মিথ্যা অবশ্যই তার লাইফের মধ্যে আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিযবু উম্মুয-যুনুব। তামাম পৃথিবীর জমিনে যত রকমের নিকৃষ্ট গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, সেই কবিরা গুনার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট যেটা, সেইটা হলো মিথ্যা কথা বলা। মিথ্যা বলা যাবে না। বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি আসলেন, নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার লাইফের ভিতরে 3টা বদ অভ্যাস লালন করি। নাম্বার 1 মিথ্যা বলি, 2 নাম্বার আমি মদ খাই, 3 নাম্বার হুজুর গো আমি চুরি করি। রাসূল বললেন, তুমি আমার কাছে 3টা বদ অভ্যাস এসেছো, কি চাও? ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, 3টা বদ অভ্যাস আমি বাদ দিতে চাই, কিন্তু একটা একটা করে বাদ দিতে চাই। একবারে 3টা বাদ দিলে তো আমার পক্ষে সম্ভবপর হবে না। নবীজি কিছুক্ষণ ভাবলেন, ভাবার পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তুমি সর্বপ্রথম যেই জিনিসটা বাদ দিবা, প্রথম নম্বরে তুমি বাদ দিবা, সেইটা হচ্ছে মিথ্যা কথা বলা। জীবনে মিথ্যা কথা বলবা না। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অঙ্গীকার করলাম জীবনের একটা মিথ্যা কথা। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করবে। আল্লাহ নবীর কাছে যখন ওয়াদাবদ্ধ হয়, বাইকে চলে গেলেন, বাইকে চলে যাওয়ার পরে সিদ্ধান্ত নিলেন জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। নবীর কাছে ওয়াদা করেছি, কেমনি আমি ওয়াদা ভঙ্গ করবো? নবীকে তো আমি ভালোবাসি। ব্যক্তির নিন্দা করলেন, নবী তো আমাকে মদ থেকে শরাব খেতে আমাকে নিষেধ করে নাই। মদের বোতল হাতে নিয়েছে, মদ খাওয়ার জন্য যখন প্রস্তুতি নিয়েছে, মদ থেকে যখন মদ গ্রহণ করবে সিদ্ধান্ত নিল, ভাই আমি যদি মদ খাই, নবী যদি আমাকে প্রশ্ন করে কি খাইছে, কয়েকদিন কি করছো, মিথ্যা তো বলাই যাবে না, হুজুর আমি মদ খাইছি। ইসলামী শরীয়তের আইন দিয়ে যদি আমার বিচার হয়, তাহলে নবী আমার বিচার করলে আমার বিচার হবে 80টা ব্যাট, মদ খাওয়ার কারণে আমার 80টা ব্যাট মারা হবে, আমি অপমানিত হব। সিদ্ধান্ত নিলেন জীবনে আমি আর মদ খাবো না। চুরি করতে রওনা দিবে। চুরি করলে পরে কি হবে? নবী যদি প্রশ্ন করে কি করেছে, বলে চুরি করেছি। রাসূল যদি আমাকে প্রশ্ন করে, উত্তর যদি দেই, কুরআনুল কারীমের আইন দিয়ে যদি আমার বিচার হয়,
আল্লাহর হাবিব যদি আমার বিচার করে আস-সারিকু আস-সারিকাতু আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর এবং চুন্নি এই দুজনের যদি ইসলামী শরীয়তের বিচার হয়, সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, ওই ব্যক্তির হাত কাটার আইন দিয়েছেন তিনি কে? নবী আমার হাতটা কেটে ফেলবে, অপমানিত হন, সিদ্ধান্ত নিলেন জীবনে কোনোদিন চুরি করবো না, জীবনে কোনোদিন মদ খাবো না। রাসূলের দরবারে গিয়ে বলে, হুজুর গো, আপনি তো শুধু বলেছিলেন মিথ্যা কথা না বলতে, মিথ্যা বলা বন্ধ করে দেওয়ার সাথে সাথে মদ খাওয়া চুরি করা দুইটাই আমি বাদ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন তো, কোন দেশের প্রধানমন্ত্রী যদি হয় কথা বলার সময় মিথ্যা বলে, 10 টাকা সের চাল খাও, শেষে 10 টাকা সের পুষ খাওয়ায়, গরুর পুষ, কথা কয় দেখেন আছে না? কথা বলার সময় মিথ্যা বলে, খাওয়ার সময় মদ খায়, বোতল খায়। প্রধানমন্ত্রীর ঘরের মধ্যে থেকে, বঙ্গভবন থেকে মদ বের হয়, আছে না নাই? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মদ বের হয়, আছে না নাই? এরকম যারা মদ খেয়ে খেয়ে লেখাপড়া শেষ করেছে, তারা যদি সংসদে যায়, ওরা কি মদের বিরুদ্ধে আইন পাস করবে নাকি মদের পক্ষে? ওর বিরুদ্ধে না পক্ষে? পক্ষে। আর যদি কথা বলার সময় মিথ্যা, কাজের সময় চুরি করে, খাওয়ার সময় মদ খায়, এই তিনটা গুণওয়ালা কোন এমপি হয়, কোন পার্লামেন্টের মেম্বার হয়, চেয়ারম্যান হয়, ওই এগুলোর পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? তাহলে আগামীতে যারা মদ খোর, যারা গাঁজা খোর, যারা ইয়াবা খোর, যারা টেন্ডারবাজি করে, যারা চাঁদাবাজি করে, এদেরকে আগামীতে এমপি বানাবেন ইনশাআল্লাহ। বাকিটা কই নেই, আপনার সিদ্ধান্ত না। আমি কেন বলতে যাবো অমুককে ভোট দেন, আমি তা করবো না। আমি শুধু বলবো যে আপনার বিবেক দিয়েছেন, আল্লাহ বিবেক দেয় না? বিবেক দিয়েছে, আপনার জ্ঞান আছে। কুরআন আপনার হাতে, কিনেছেন কুরআন আপনার টাকা দিয়ে, পা আপনার, মাথাও আপনার। আপনি কুরআনটা টাকাটা বাদ দিয়ে নিজের পায়ে কুরআন মারলেন, ক্ষতিটা কার হবে? এলাকাবাসী হবে, তাই তো? উল্টা করে কপালে মারলেন, ক্ষতিটা কার হবে? নিজেরই হবে। আপনি জানেন যে এটা কাজ, এটা যে গাঁজা খায়, যে মদ খায়, যে ধর্ষণকারী, যে সন্ত্রাসী, ও কেমনে সমাজের উপকার করতে পারে? কথা বলে দেখেন। আপনাকে এই জ্ঞান দেয় না? সূরা নিসার 25 নম্বর আয়াত মাথায় রেখে ভোট দিয়েন। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। ভালো কাজের সমর্থন করলে সওয়াব পাওয়া যায়, আর খারাপ কাজের, খারাপ লোকদের সমর্থন করলে একটা গুনাহ আপনার আমলনামায় সুন্দর করে জমা হয়ে যাবে। অসুবিধা নাই তো। চুরি না করেও চোর, ডাকাতি না করেও ডাকাত, খুন না করেও খুনি। কথা বলে যে খুনি হাসিনাকে এখনো প্রমোট করবে, সমর্থন দেবে, ও বিদেশে না আরামে থাকলেও এই পৃথিবীতে মরার পর ও খুনি, আর সমর্থন দিয়ে নিজেও খুনি হয়ে গেছে। সূরা নিসার 25 নম্বর আয়াতের অর্থগুলো করে দেখে, তাফসীর করে দেখে ভাই আমার, সমর্থন দেওয়ার ক্ষেত্রে চিন্তা করবেন যে আমি যাকে পাঠাচ্ছি তার যোগ্যতাটা কি। বুদ্ধি নাই, এটাই তার যোগ্যতা। সমাজের কি দিতে পারে? হিরো আলম বগুড়া আমার এলাকা আছে, কি নাম? হিরো আলম, ওই এমপি ইলেকশন করে। আচ্ছা, ওর সমাজে দেওয়ার কি যোগ্যতাটা আছে যে এক এক দিনে এক এক মেয়েকে নাচানাচি করে নিয়ে উল্টে পাল্টা কাজ করে? ওই সমাজে কিছু দিতে পারবে? সে নির্বাচন করে। জনগণ যে বোকা দেয় ভোট এরকম। ভাই আমার, যে দেশে দেখবেন যে বই বিক্রি হয় এসি রুমে, নাকি আমাদের দেশে এসি রুমে বই বিক্রি হয় না জুতা বিক্রি হয়? জুতা বিক্রি হয় এসি রুমে। লোট্টো, বাটা, কত কোম্পানি আছে না নাই? বে এসি রুমে বিক্রি হয় জুতা। জুতা তো অবশ্যই মাথার উপরে থাকে জুতা, তাই না? জুতা যদি 50,000 টাকা দেও কেন হয়, জুতা কই থাকে? ভালো করে বুঝে কথা বলেন, কই থাকে? পায়ের নিচে। আর 5 টাকা দামের চটি বইও যদি হয়, ওই চটি বইয়ের জ্ঞান কোথায় থাকে? ভালো করে বুঝতে হবে, কোথায় থাকে? যেই দেশে এসি রুমে জুতা বিক্রি হয় আর ফুটপাতে বিক্রি হয়, গুলিস্তানের ফুটপাতে বই বিক্রি হয়, বুঝতে হবে ওই দেশে যাদের স্থান পায়ের নিচে, যাদের থাকার কথা ছিল পায়ের নিচে, ওই পায়ের নিচে নোংরা ব্যক্তিগুলো সংসদ দখল করেছে। ভালো ভালো আল্লাহ নবী যারা, সমাজে যারা শিক্ষিত মহল, তারা আজকে ফুটপাতে অবস্থান করছে। এই জন্য দেশের 12টা বাজছে। যারা বাজারে
নষ্ট নষ্ট ভ্রষ্ট মেয়ে থাকতে যায়, তাহলে দেওয়ার যোগ্যতা নাই, তাহলে দেওয়ার জন্য দেওয়ার বুদ্ধি নাই, উল্টা পাল্টা গান গায়। যে সংসদে যে আমার মহিলা, হ্যাঁ, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এখানে পেশাব না করিলে 10 টাকা জরিমানা। বুঝলেন? এমন এমপি আমাদের দেশে আমি দেখি, যে ক্লাস 5 এর ছাত্র যে বানান করে পড়তে পারে, ওরা এমপি হয়ে গেছে, ওরা পড়তেও পারে না যে কিভাবে কথাগুলো সংসদে উপস্থাপন করতে হবে। 5 ক্লাসের ছাত্রের যোগ্যতা নাই, ওরা বলে সংসদ সদস্য। কথা ভাই দেখেন, আছে না? দাড়ি বোঝো না, সেলকোমা বোঝো না, সেমিকরণ বোঝো না, এখানে পেশাব করিলে না করিলে 10 টাকা জরিমানা। আসলে বিষয়টা এরকম নাকি সেখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। যারা এরকম যোগ্যতা নাই, এরকম ব্যক্তিগুলো যা সংসদে নেতৃত্ব দেয়, ওরা সমাজকে কি দিতে পারবে? একটাই, গাঁজা, ইয়াবা, হেরোইন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মদ, জুয়া, সমস্ত অকাম কুকাম নয় কাম, ভালো কিছু দেওয়ার ক্ষমতা। সিদ্ধান্ত আপনার হাতে, আপনি কার হাতে সমাজটাকে তুলে দেবেন? আপনি বাসায় যে সিদ্ধান্ত নেবেন। আমি কখনো বলতে যাবো না যে আপনি অমুক মার্কা গোলাপ ফুল মার্কার ভোট দেন, আপনি ভোট দেন যে ই মার্কাতে লাইট মার্কারে ভোট দেন, মাইক মার্কারে দেন না, তা তো বলবো না। আপনার বিবেক, আপনি বাসায় যে চিন্তা করেন যে আপনি ভোটটা কারে দেবেন, আপনাকে সেই জ্ঞান আল্লাহ দেয় না? এই তো কামরা ফিরতে হবে আল্লাহ কাছে। যত চিন্তা করেন কার দিকে ফিরতে হবে? আল্লাহ ছাড়া, ইসলাম ছাড়া there is no alternative way, there is only one way, is Islam। ইসলাম ছাড়া অন্য কোনো পথ মত নাই যেটা আপনি শান্তি দিতে পারে। শান্তির পথ একটাই, সেটাই ইসলাম। শান্তির পথ কয়টা? সেটাই ইসলাম। ইসলাম ছাড়া কোনো শান্তি পাবো না। মানব রচিত মতবাদ দিয়ে কখনো শান্তি। বাবা কষ্ট হচ্ছে আপনাদের সামনে। লোকমান নাম্বার 1 জীবনে কি বলে নাই? লোকমান বলে, আমি আমার লাইফে 2 নাম্বারের জীবনে কোনোদিন হারাম খাবার খাইনি, হারাম উপার্জন করিনি। যদি কোনো ব্যক্তি হারাম খাবার খায়, হারাম উপার্জন করে, দেহ গঠন হয়েছে, ওই ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, ওই ব্যক্তির হারাম খাবার খেয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবেনি, আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম খাবার খেয়ে মাংস তৈরি করলে, রক্ত তৈরি করলে, তার স্থান জান্নাত না জাহান্নাম। জানাই তো আপনাদের হারাম খাবার খাওয়া যাবে না। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? আমাদের দেশের মধ্যে সুদ আর ঘুষ আছে না নাই? এখন আমাদের দেশের ভিতরে এই উল্টা পাল্টা কাজ এখন বলবৎ আছে। দ্বিতীয় নাম্বার, লোকমান বলতেছে, আমি আমার লাইফের মধ্যে জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করি নাই। আমানতের খেয়ানত আছে না নাই? মসজিদের কথাই যদি বলা হয়, এখন কিছু মসজিদ দেখা যায় মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কার্যকরী পরিষদের সদস্যগুলো মসজিদের টাকা পয়সা লুটপাট করে খায়। আছে? যে দেশে মসজিদের টাকা লুটপাট হয়, সেই দেশে ওদের যদি সংসদে নিয়ে যাওয়া হয়, ওরা কি দেশটা রাখবে না দেশ সুন্দর খাবে? বিচারটা কারে দেবেন? যারা আমানতের খেয়ানত করে, যারা কথা বলতে মিথ্যা বলে, যারা হারাম উপার্জন করে হারাম খায়, এই মানুষগুলো যখন নেতৃত্ব দেয়, এই সমাজের অবস্থা কি হয়? তখন এই সমাজের মানুষগুলো কি অবস্থা চালাইছে, তাদের অবস্থা কেমন হয়েছে? ছোট্ট একটা এক্সাম্পল মনে হলে বলবো নাকি? গাড়ি চালানো, গাড়ির ভিতরে দেখবেন লেখা আছে, ভদ্রতা বজায় রাখো, ব্যবহার কিসের পরিচয়? বংশের পরিচয়। ব্যবহার কিসের পরিচয়? ব্যবহার বংশের পরিচয়। আচ্ছা, কোন অভিযোগ থাকলে ড্রাইভারের বলবে, এই লাইনগুলো লেখা থাকে। দেখবেন যে কাপাসিয়া থেকে উঠেছে, ওই আপনার নিয়ে যাবে হয়তো ঢাকা গুলিস্তানে বা কোথায় নিয়ে যাবে, হ্যাঁ, সিট দিবে, সিট খালি বলে না, সিট খালি বলে উঠেছে, উঠে রড ধরে রাখছে। সিট খালি বললি আপনি রড ধরে রাখছিস, সিট দেশ না, হয় টাকা দে, নাহলে সিট দিয়ে আমি তোর গাড়িতে থাকবো না, নেমে যাবো, অন্য গাড়িতে উঠবো। তখন বলে, স্যার কি লেখা আছে? ভদ্রতা বজায় রাখুন, ব্যবহার বংশের পরিচয়। তুমি ওরা ব্যবহার শেখাও না, তুমি সিট দেওয়ার কথা বলে, মিথ্যা কথা বলে তুমি দাঁড়ায় রাখছো, ব্যবহার শেখাও বেটা। রেগে গেছে হেল্পার। এখন হেল্পার বলে, স্যার কোন কথা বলতে চাইলে দেখেন কি লেখা আছে, অভিযোগ থাকলে ড্রাইভাররা বলুন, আমার বলে কোনো লাভ নাই, ড্রাইভারকে বলতে হবে। ড্রাইভারের মাথার উপরে লেখা আছে, ড্রাইভারকে বলছে, ড্রাইভার সাহেব
আমার সিট দেয় না, অভিযোগ বলে আপনার জানাতে হবে, অভিযোগ জানাচ্ছে সিট দেন, আপনি টাকা দেন, গাড়ি ব্রেক দেন, চলে যাবো আমি। স্যার কথা ঠিক আছে, মাথার উপরে কি লেখা আছে? চলন্ত অবস্থায় গাড়ির ড্রাইভারের সাথে কথা বলা যাবে না। আমার রস বোঝা যায়? তাহলে এই লোকটা বিচার দেবে কই? বিচার দেওয়ার জায়গা আছে? এই 16টা বছর এই বাংলাদেশে মুসলমান এইভাবে জীবনযাপন করছে। মেম্বারের কাছে বিচার দেবেন, মেম্বার নিজেই তো মুরগি চোর, গরু চোর, গম চোর, কথা নয়। চেয়ারম্যানের কাছে বিচার দেবেন, চেয়ারম্যান খালি মুরগি আর গরু খায় না, আর ও বেটা রাস্তার ইট খায়, সিমেন্ট খায়, বালি খায়। এমপির কাছে বিচার দেবেন, আরো বড় চোর, রড, বালু, সিমেন্ট, বড় বড় সেতু, সুট্টা খায়, রডের বদলে বালু ঢুকায়, কথা কয় না। আর প্রধানমন্ত্রীর কথা বা নাই বা বললাম, প্রধানমন্ত্রী তো তাহাজ্জুদের নামাজ পড়ে সকালবেলা কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বের হয়, সরি উন্নয়ন উন্নয়ন উন্নয়নের প্রস্তুতিতে আছে না? তো দেশের অবস্থা যে এরকম হয়, আর এটা দেখার পরে যদি কোনো দেশের মানুষের জ্ঞান না ফেরে, আবার যদি ওই রকম যারা সন্ত্রাসী অপদার্থ আমরা কাঠের ঢেকি তাদেরকে যদি দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করে, এই দেশের ভাগ্যে কখনো ভালো হবে বোঝা যায়। লোকমান এবার বলতেছে, আমি আমার লাইফে হারাম খাই না, আমানতের খেয়ানত করিনি। নাম্বার 4, আমি আমার লাইফে কোনোদিন সময়ের অপচয় করিনি। সময় এত গুরুত্বপূর্ণ জিনিস। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। জোরে বলি আল্লাহু আকবার। সময় কত গুরুত্বপূর্ণ শুনে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, এরপরে জীবন সৃষ্টি করেছেন, যার কারণে ভালো ভালো আমলগুলো করে যেন আল্লাহর দরবারে উপস্থাপন করতে পারি। এই ভালো আমল আর খারাপ আমল সবগুলোই হয় সময়ের মাঝে না সময়ের বাইরে। সকল কিছুই কিন্তু সময়ের মধ্যে হয়, সময়ের বড় দাম। এই পৃথিবীতে আমাদের জন্য, আমাদের পৃথিবীতে আসার আগে আমরা 2টা রাস্তা 2টা জায়গায় পার করেছি। আমাদের জগৎ মোট 5টা আলামে আরওয়াহ। জোরে বলেন, আমাদের রূহের জগৎ ছিল কি ছিল না? বসেন, আর কিছুক্ষণ, ঠান্ডা লাগবে, এই তো শেষ করে দিচ্ছি। কষ্ট হয় আপনাদের? আর কিছুক্ষণ ধৈর্য ধরেন, একসাথে যাই। আজকে আসছেনই যখন একসাথে যাব, বেশিক্ষণ কষ্ট আপনারা দেবো না, যাওয়ার কোনো সুযোগ না, একসাথে যাই। যা আছেন এত লোক, আপনারা এত লোক হন আমার তো জানা ছিল না। শুক্রবারে তার সাথে কম হয় মসজিদে, তাই না? না না, এর সাথে কম হয়। এতগুলো টাকা খরচ করে আয়োজন করে এই অবস্থা, আল্লাহ তো লাগবে। যদি কোনো শিল্পী নিয়ে আসা হতো, এই ঠান্ডার মধ্যে শিল্পীর গান বলা কেউ শুনতো না, জায়গা হতো না দেখেন ভাই কেউ। তার মানে যেটাতে কেউ গুরুত্ব দেয়, সেটা ঠান্ডা হোক আর গরম হোক, ওই গুরুত্বপূর্ণ মনে করলে সেখানে সে এমনি যায়, যখন ঠান্ডা লাগে না গায়ে, আছে না ভাই? যদি গুরুত্ব না দেয়, গুরুত্বহীন হয়, তখন বলবে ঘাড় চুলকাচ্ছে, পিঠ চুলকাচ্ছে, শরীর খারাপ, ব্যারাম, ঠান্ডা। মানে অজুহাত। মানুষের হাত কয়টা? 3টা। একটা হলো ডান হাত, একটা বাম হাত, আর একটা কোন হাত? অজুহাতের শেষ নাই, আছে না? নাই। তখন অজুহাত ব্যবহার করে। যদি কালকে সকালে জিজ্ঞেস করি মাহফিল হলো গেল না কেন, ভাই যে ঠান্ডা ঠান্ডা জ্বর আসছে, সর্দি লাগছে, এই জন্য যাই নাই। পারলে যাত্রা শিল্পে এসে গান গাইতো, তখন জ্বর সর্দি সব লিমিট করে চলে যেত, জ্বর সর্দি থাকতো না, আছে না? আছে না ভাই আমার? আল্লাহকে গুরুত্ব দিলাম না, ইসলামকে গুরুত্ব দিলাম না, দিলাম কোনটারে? তো যেটারে গুরুত্ব দিচ্ছেন সেটাই তো মানুষ পায়। কেউ যদি একটা নারীকে গুরুত্ব দেয় প্রেম করার জন্য, যে আমি যে কোনো মূল্যের সাথে প্রেম করবই, ও কিন্তু প্রেমের সফল হবে। যদি আপনি আল্লাহর গুরুত্ব দেন, আল্লাহর সাথে প্রেম করবো, আল্লাহকে আমি পাবো, যে কোনো ভাবে পাইতে হবে। রাত 3টার দিকে যার লাগে তাও আমি আল্লাহরে পাইতে চাই। যদি সকালে ফজর নামাজ ঠান্ডার মধ্যে আমি আল্লাহরে পাইতে চাই, আল্লাহ কিভাবে আমাকে, আমি কিভাবে খুশি করতে পারবো, সেভাবে আমি রাজি আছি। আল্লাহকে অবশ্যই সে পাবে, এর মধ্যে কোন দ্বিধা নেই, পাবে সে। আর যদি কোনো ব্যক্তি বলে যে না, আমি ব্যবসায় সফল হতে চাই, দুনিয়াতে সফল হতে চাই, বাল তুসিরুনা হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, নিকৃষ্ট দুনিয়াতে সফল হবে, আখিরাত ভুলে গেল। দুনিয়াতে সে সফল হবে, আখিরাতে সে জিরো হবে। কথা বোঝা যায় আমার? এখন আপনি ডিসাইড করেন সফল কোথায় হবেন। আপনি কি আখিরাতে আল্লাহর কাছে সফল হবেন না দুনিয়াতে?
দুনিয়াতে যারা গুরুত্ব দিয়েছে দুনিয়া পাইছে, আখিরাতকে গুরুত্ব দিবে যারা তার ঠিকই আখিরাতও পাবে, দুনিয়াও তাদের চলে। গুরুত্বের অভাব মাহফিলের সমস্যা না, আলেমদের ক্যাম্পেইন পোস্টারের অভাব না, সব সমস্যা ঠিক আছে, সবকিছু ঠিক ছিল। সমস্যাটা হচ্ছে এলাকাবাসীর গুরুত্ব কম, নামাজের গুরুত্ব কম, ইসলামের গুরুত্ব কম। মানুষ যখন মরে যাবে, মরার পরে গুরুত্ব বাড়বে। কারেন্ট বিশ্বাস হয় না, এক ব্যক্তি ধরছে, ওই হাই ভোল্টেজ ধরছে, ধরে যখন ঝাঁকুনি উঠছে, কাঁপাকাপি শুরু হয়েছে, হ্যাঁ কারেন্ট নামে একটা জিনিস আসছে। এখন কাঁপাকাপির সময় আর কিছুক্ষণ পর মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই সময় কারেন্ট ধরে বিশ্বাস করলে লাভ আছে? আজের সামনে আসছে, বিশ্বাস হলো যে আল্লাহ একজন ছিল, হুজুররা যা বলছে ঠিক, তখন বিশ্বাস করে লাভ হবে? বিশ্বাস এখনই করতে হবে। লোকমান জীবনে সময় অপচয় করে নাই, নামাজ রোজা না করে উল্টা পাল্টা জীবন যাপন করে সময় নষ্ট করতেছি। সময়ের গুরুত্ব দিতে হবে, এটা হবে না ভাই আমার? সময়ের গুরুত্ব দিতে হবে। আলেমে আরো 2 নাম্বার, আলেমে বুতুন মায়ের পেট 3 নাম্বার, আলেমে আজিসাম বা আলেমে দুনিয়া দুনিয়ার জগৎ, আলেমে বারজাখ কবরের জগৎ, আলেমে হাসর। এই 5টা জগতের ইম্পর্টেন্ট হলো দুনিয়ার জগৎ, এটার হিসেব হবে, বাকিগুলোর হিসেব নাই। কবরে শুধু রেজাল্ট হবে, সময় দিতে হবে। এখন আসেন, লোকমান হাকিম এমন একজন মানুষ, বাবা ভালো, মনে আছে বাবা কেমন মানুষ? জীবনে মিথ্যা কথা, হারাম খাবার, আমানতের খেয়ানত মুখস্থ করে, তাছাড়া ওয়াজ কি মুখস্থ করলেন? সকালবেলা খালি জিজ্ঞেস করলে বলতে পারবেন না, তো মুখস্থ করতে হবে। জীবনে মিথ্যা কথা, আমানতের খেয়ানত, হারাম খাবার, 4 নাম্বার সময়ের অপচয়, এটা হলো কথা। এখন এরকম যদি বাবা হয়, তাহলে তার সন্তানটা কেমন হবে চিন্তা করে, সন্তান কেমন হবে? এই বাবা শিক্ষা দিচ্ছেন তার সন্তানকে, বাবাও ভালো সন্তানও ভালো, সন্তানকে শিক্ষা দিচ্ছে টাটা বাই বাই, হ্যালো হাই, গুড বাই, হ্যাপি বার্থডে টু টু, এগুলো না, এগুলো শিক্ষা দিচ্ছে না, সন্তানকে শিক্ষা দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। লোকমানের কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সুন্দর করে সে কথা তুলে ধরলেন সূরা লোকমানে, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান তার সন্তানকে শিক্ষা দিল কি? ওমর এবং ইদমানে যখন কি করে কওলা বললেন, লোকমান বললেন লিবনিহি তার সন্তানকে, ওয়া হুয়া ইয়াইদুহু উপদেশ দিয়ে বলতেছে, উপদেশের ছলে বলে, ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা মানিক, লা তুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা যাবে না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম এই পৃথিবীতে শিরকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সবচেয়ে বড় জুলুম করা। আল্লাহর অস্তিত্বের সাথে সবচেয়ে বড় জুলুম যেটা, সেটা শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। নবী বলেন, যদি তোমাকে হত্যাও করা হয় তবুও শিরক করা যাবে না, যদি তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় তবুও শিরকের রাস্তায় যাওয়ার কোনো সুযোগ। 10টা কারণে ঈমান ধ্বংস হয়। 1 নাম্বার শিরক করা। 2 নম্বরে, যদি কোনো ব্যক্তি পৃথিবীতে কুরআনুল কারীমের একটা আয়াত যদি অস্বীকার করে, একটা আয়াত অস্বীকার করলে তার ঈমান খারাপ হয়, জীবন থাকবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহর আইনের একটা আইনকে অস্বীকার করে, ওই ব্যক্তি ঈমান খারাপ হয়ে যাবে, বেঈমান হয়ে কবরে যাবে, ওই ব্যক্তির কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের সমাজের মানুষগুলো নামাজ মানে, রোজা মানে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই পৃথিবীর মানুষগুলো হলো এমন সুবিধাবাদ, জিন্দাবাদ, কোরআনের কিছু আয়াত মেনে নিতে চায় কিন্তু কমপ্লিট কোরআনের কথাগুলো মানতে চায় না। আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ হলে কাজ হবে না। প্রিয় ভাই আমার, কমপ্লিট ইসলাম মানতে হবে। ইসলাম যদি কমপ্লিট কেউ না মানে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম মানতে কোন তন্ত্র মন্ত্র, মানব যদি কোন মতবাদের দিকে যদি কোনো ব্যক্তি ছুটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো কিছু অ্যাকসেপ্ট করবে না এবং আখিরাতের জমিনে সেই ব্যক্তি হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। জোরে কথা বলেন ঠিক কিনা?
এই জন্য করতে হবে কি, শিরকের পথে যাওয়া যাবে না। আমাদের দেশে কিছু মানুষ শিরকের কাজ হলে এমন করে, প্রতিষ্ঠিত করতে চায়। আমাদের দেশে দেখবেন কিছু নেতা আছে এমন, ধর্ম যার যার উৎসব সবার আছে না নাই? দুর্গা পূজার উৎসবে গিয়ে উৎসব পালন করে, নামাজের মধ্যে গিয়ে আবার নামাজও পড়ে। এগুলো সুবিধাবাদ জিন্দাবাদ। দুর্গা পূজার উৎসবে কোন মুসলমান যেতে পারবে? ভোটের জন্য আপনি প্রসাদ খাবেন, নাড়ু খাবেন, যাওয়া যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিরক কত বড় ভয়ঙ্কর একটা জিনিস, একটা ঘটনা থেকে আপনাদেরকে জানিয়ে দিই, হাদিস থেকে জানায় দেই। আল্লাহর হাবিবের কাছে একজন ব্যক্তি আসলেন, সাদ ইবনে মালিক। রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি বুঝতে পেরেছি, আপনি আমাকে মুসলমান বানায় দেন। কালিমা পড়ে মুসলমান হলো, কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার পরে সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন বাড়িতে। বাড়ি থেকে বলে, মা রে, ইসলাম কবুল করেছি, সর্বনাশ করে ফেলেছিস। ইসলাম কবুল করে লাত মানাতের পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত ধরেছিস, সর্বনাশ করেছিস। লাত মানাতের পূজা বাদ দিয়ে তুই চুন কালিমা খাইছিস। মাকে মানে দিচ্ছে, সন্তান রে, আমার চোখের সামনে যদি তুই ইসলাম বাদ দিয়ে লাত মানাতের দিকে, মুশরিকের দিকে না ফিরে আসিস, আমি মা হয়ে খাবার খাবো না, আমি মা হয়ে এক ফোঁটা পানি পর্যন্ত স্পর্শ করবো না। আমার যদি মরণটাও হয়ে যায়, তুই দায়ী থাকবি, আমি কোনো খাবার খাবো না, পানি পর্যন্ত স্পর্শ করবো না। সন্তানটা কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। সাদ ইবনে মালিক কি করবে ভেবে পাচ্ছে না। ইসলাম যদি ছেড়ে জাহান্নামে চলে যাবে, আর যদি ইসলামটা মানে মা মারা যাবে, কি করবে? প্রত্যেকটা সন্তানের দিনের ভিতরে মায়ের প্রতি সব কর্ণার ভালোবাসা আছে না নাই? মাকে কোন সন্তানদের ভালোবাসে? সাদ ইবনে মালিক তো মারে ভালোবাসে। মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে হরিণের সব হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আরে প্রসবের কি ব্যথা, বাজানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না, মায়ের মরণ হইল না। মায়ের ঠিকই আর সন্তানের দাহাই, অকালে মা প্রাণ হারায়। মা গো, ও মা, মায়ের ঠিকই আর সন্তানের দাহাই, অকালে মা প্রাণ হারায়। কেন সে মায়ের ভক্তি রাখো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। সাদ ইবনে মালিক চিন্তা করে, আরে মাটা যদি মারা যায় আমি কষ্ট পাবো, দুঃখ পাবো। রাসূলের দরবারে গিয়ে বলি, রাসূলুল্লাহ, কি আমার মা তো আমাকে কেমন আলটিমেটাম দিয়েছে, আমি কেমন কি করবো? আল্লাহর হাবিব উত্তর দেবেন অপেক্ষা করলেন। জিবরিল আমিন চলে আসলো, আল্লাহ সিদ্ধান্ত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সিদ্ধান্ত জানিয়ে দিলেন। সাদ ইবনে মালিক সম্পর্কে আয়াত নাযিল হয়ে গেল। জিবরিল আমিন এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, কি সাদ ইবনে মালিক এখন মায়ের কথা শুনবে না কি করবে? আল্লাহ বলে দিয়েছেন, ওয়া জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমু ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া থুম্মা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বি'ুকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়ামান এবং ইন্নারা যদি জাহাদাকা প্রচেষ্টা করে, চেষ্টা চালায়, প্রেসার ক্রিয়েট করে, চাপ প্রয়োগ করে, বাবা মা যদি পিরাপিরি করে, আলা তোমার উপরে আন্তঃশিরিকা শিরকের কার্যক্রমের দিকে নিয়ে যাওয়ার জন্য পিরাপিরি করে, চাপ দেয়, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, খবরদার খবরদার, বাবা মার সেই সময় ফালা তুতি'হুমা, ওই সময় বাবা মার কিন্তু কথার আনুগত্য করা যাবে, বাবা মার কথা শোনা যাবে না।
মারুফা, ওই সময় পিতামাতার সাথে কিন্তু ভালো আচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। ওয়াত্তাবি, আনুগত্য করতে হবে সাবিলা মান আনাবা ইলাইকা, যারা আল্লাহর রাস্তায় আছে ওই সময় আল্লাহর রাস্তায় যারা আছে তাদের সাথে থাকতে হবে, তাদের পথের দিকে থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বাইতে গেলেন, বলেন মা রে, তুমি আমাকে বলেছো শিরকের দিকে ফিরে যেতে, ও মা, না হলে মারা যাবে। মা তোমারে বলে, তুমি যদি মারা যাও, আল্লাহ যদি তোমাকে আবার জীবনটা দিয়ে দেয়, তুমি মারা গেছো, আবার তোমার আল্লাহ তাআলা জীবন দিয়েছে, আবার মারা গেলে পানি না খেয়ে আবার জীবন দিল, এমন করে আল্লাহ যদি 100 বার তোমাকে নিহত করে, 100 বার তুমি আত্মহত্যা করলে, পানি না খেয়ে মারা গেলে, আমাকে শিরকের দিকে নিয়ে যাওয়ার জন্য, ও মা তোমাকে বলি, 100 বার যদি আল্লাহ তোমার জীবনটা দিয়ে দেয়, 100 বার মরে যাও, আমি তখন ইসলাম ছাড়ব না, আমার জীবনটা চলে যেতে পারে ইসলাম থেকে, কোরআন থেকে, তখন আমি মুশরিকের রাস্তায় আর পা দেব না। বলেন সুবহানাল্লাহ। যেখানে মা বললে করা যাবে না, সে কোন নেতা বললে কিন্তু করা যাবে। ধর্ম যার যার, উৎসব সবার। এই যে বলে ইসলামের সাথে কোরআনের কোন সম্পর্ক নাই, রাজনীতি এক জিনিস, ধর্ম এক জিনিস। যারা বলে তারা পরিপূর্ণ মুসলমান হতে, তারা মুসলমান, তবে মুনাফিক মার্কা মুসলমান। মুনাফিক মুসলমানের সুবিধা কি জানেন? মুনাফিক মুসলমানের সুবিধা হচ্ছে, তারা আবু জেহেল যদি থাকে 6 নাম্বার জাহান্নামে, জাহান্নাম তো 7টা, হ্যাঁ, সাইর, শাকার, হাবিয়া, হুতমা, লাজা, হ্যাঁ, জাহান্নাম সবচেয়ে যে নিকৃষ্ট 5-7 নম্বর জাহান্নাম, যেটা যেটা আগুন হবে কালো, 1000 বছর জ্বালাতে হলে আগুন হয়ে গেছে লাল, আর 1000 বছর হয়েছে সাদা, আর 1000 বছর জ্বালাতে আগুন হয়েছে কালো, অন্ধকার, অমাবস্যার মতো ঘুটঘুটে অন্ধকার। যারা মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার। মুনাফিকের সুবিধা কি? যে ওই জাহান্নামে থাকবে যে জাহান্নামে আবু জেহেলকে দেবে না। আবু জেহেল থাকবে 6 নম্বরে, ও বেটা থাকবে কয় নম্বরে? 7 নম্বরে। জাহান্নামের পুজ, রক্ত, যত খারাপ জিনিস সব নিচে যা জমা হয় কিনা, কথা কয় না, সব জমা হবে কি উপরে না নিচে? নিকৃষ্ট জাহান্নামে স্থান পাবে যারা মুনাফিক ছিল। দেখেন না, কয়েকদিন আগে ছিল খুনি ডাইনির সহযোগী, এখন তারা দল চেঞ্জ করে সুবিধাবাদ জিন্দাবাদ, এখন তারা বিভিন্ন দলের সাথে সংযুক্ত হচ্ছে, কেউ বিএনপির মধ্যে ঢুকতেছে, কেউ জামাত ইসলামী করতে চায়। কথা কয় দেখেন, এরা মূলত কোন দলের না, এরা হলো সুবিধাবাদ। এরা যখন যে দল আসে সুবিধা পাওয়ার জন্য তার সাথে তারা থাকতে চায়, এরা মূলত মুনাফিক, এরা সুবিধাভোগী। এদেরকে কখনো দলে কোনো ব্যক্তি নিয়ে যাওয়া ঠিক না। এরা বারবার ভুল করে না, ভুল তো ইচ্ছাকৃত ভাবে হয় না, অপরাধ। যেটা ভুল সেটা হঠাৎ করে হয়ে গেছে না বোঝার কারণে, আর যেটা ইচ্ছে করে ওটা কিসের ভুল? ওটা তো অপরাধ। কথা কয় না কেন? ইচ্ছে করে করলে কি ভুল হয় না অপরাধ হয়? জেনে বুঝেই করে। এই 5 বছর তেরা চালাইছে, ভাবে বোঝা যাচ্ছে যে আগামীতে মানে এই তরমুজ পার্টি উঠবে, তাহলে চল তরমুজের মিছিল করি। আগামীতে মানে বাঙ্গি পার্টি ওঠার সম্ভাবনা আছে, চল বাঙ্গির মিছিল করি। আছে না নাই? এটা কি ভুল, অপরাধ? এটা অপরাধ। এটা ইচ্ছে করে ওরা জানে বুঝে করে। এরকম শ্রেণীর লোক সমাজে কম না বেশি? সমাজে অনেক বেশি আছে। প্রিয় ভাই আমার, এটা নিকৃষ্ট কাজ। এটা কেমন কাজ? মুনাফিকের কাজ। এই মুনাফিকের কাজ কখনোই করা যাবে লাভ নাই, জাহান্নামে যেতে হবে। কারণ লোকমান কি শিক্ষা দিল আমাদেরকে? লোকমান শিক্ষা দিচ্ছে যে বাবা, সবার আগে শিখাই দিলেন, বাবা আল্লাহর সাথে পরিচিত হও। আল্লাহ যে কি জিনিস শিখে না, ওই আসমানের মালিক তিনি কে? গোটা বিশ্ব সৃষ্টি করেছেন তিনি কে? ধরেছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। ধরেছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি পৃথিবীর সৃজনকারী, তুমি প্রভু বিশ্বজনী। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। ধরেছো, বলা যাবে আমার সঙ্গে, বলতে পারবেন ছোট ভাই? বলো না, ধরেছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর সৃজনকারী,
তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজনী। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। শুনে খারাপ লাগে? মাশাআল্লাহ, শুকরিয়া। আমার ঘড়িতে এখন 11টা বেজে 28 মিনিট। আমি কখন উঠছিলাম? উঠছি কয়টা? 10টায়। 10টায়, হ্যাঁ 10টার কাছাকাছি। আচ্ছা 10টায় উঠলো, তাহলে 11টা 28। এখন কয় ঘন্টা হয়েছে? 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে। এখন আপনারা সিদ্ধান্ত নেন, আমি কি আর 10-15 মিনিট আগাবো না দোয়া করবো? আগান। সিদ্ধান্ত আপনাদের সাথে নিতে হবে, একা একা নেওয়া যাবে না। ঠান্ডা লাগতেছে জানি আমি। আর 10 মিনিট থাকা যায়? খালি পয়েন্টগুলো সম্পর্কে একটু ধারণা দেন, শেষ করে দেন, কি বলেন? ধারণা দেন, মানে এমসিকিউ আলোচনা করি আর কি। এত বিস্তারিত করা সম্ভব না। লোকমান তার সন্তানকে মোট কয়টা উপদেশ দিয়েছিল? মোটামুটি এখানে 10টা উপদেশের বিষয়গুলো আছে। তো আমরা মোটামুটি যাইতো। লোকমান তার সন্তানকে কি দিল? উপদেশ। প্রথম নাম্বার উপদেশ দিয়েছেন, বাবা আল্লাহরে চিনাই দিলেন। আল্লাহরে চিনো, হ্যাঁ আল্লাহরে চিনে গেলেন। যে সন্তান আল্লাহকে চিনেছে, আল্লাহকে জেনেছে, দ্বীনি ইলম শিক্ষা করেছে, ওই সন্তানকে কি আর বলতে হবে যে কবরের পাশে যা বলতে হবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি বলা লাগবে না। ও এমনি জানে যে আল্লাহরে চিনছে, ইসলাম জানছে, ওই ব্যক্তি বাবার জন্য কাজে লাগবে, ওই সন্তানটা বাবার জন্য কাজে লাগবে। এখন বাবা করলো কি? বাবা তার সন্তানকে আল্লাহ শিক্ষা, দ্বীনি শিক্ষা দিল না, দিল কি? ওই বিদেশে যায় হাফ 3/4 প্যান্ট পরে শিখে ইয়ো ইয়ো, কি শিখছে? ইয়ো ইয়ো, হ্যাঁ। তারপরে আপনার ট্যাটু করে, কিভাবে উল্টাপাল্টা চলে। ওর সন্তান আমেরিকা থাকবে, লন্ডনে থাকবে, ব্রিটেনে থাকবে, বাবার জানাজায় উপস্থিত হবে না। বলবে আব্বু মারা গেছে, ও স্যাড, সো স্যাড। একটু বলে বলবে আই এম এক্সট্রিমলি সরি বাবা, যেতে পারলাম না, আই এম সো বিজি নাও, আই এম সো বিজি নাও। আমেরিকাতে আমার এক স্টুডেন্ট থাকে, আসতে যেতে 5 লাখ টাকা লাগে। হ্যাঁ, আমার বলতেছে যে আমরা ফ্যামিলি আসবো, অনেকগুলো টাকা লাগে, যার কারণে আসাই হয় না। সে কত বছর হলো গেছে, বাবা মরে যায়, বাপের লাশ জানাজা করতে আসবে, আসলে তো অনেকগুলো টাকা খরচ হয়, কয়েক লক্ষ টাকা যায়। কেমনে যায়? লাশ জানাজার জন্য এত টাকা খরচ করা যায়? কি সুপুত্র নাকি বলে? সুপুত্র না? ইঞ্জিনিয়ার। ওই যে ইঞ্জিনিয়ার বানাইছে, ওই যে অনেক কিছু শিখাইছে। আর যদি বাবার প্রেম অন্তরে থাকতো, আল্লাহর ভয় থাকতো, তখন ও মনে করতো হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মাই তো আমার জান্নাত, বাবা মাই আমার জাহান্নাম। আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে কি? সন্তানের বেহেশত। দেখেন, যখন আপনি আল্লাহর সাথে পরিচয় করে দেবেন, তখন আল্লাহ বলে বান্দারে, তুই তোর সন্তানরা আমার সাথে পরিচয় করে দিছিস, আমি তোর মতো বাবারে সম্মান দেখায় দিয়ে সম্মানের উচ্চ আসনে আসীন করে দিলাম, আমি আমার সম্মানের নিচে তোর স্থান দিয়া সন্তানের সামনে পরিচয় করে দিলাম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তখন সন্তানের সামনে বাবা মাকে উপস্থাপন করলেন। আল্লাহ তার সন্তানকে তখন শিখিয়ে দিলেন, সন্তানরা সব তোমরা কি করবে? পৃথিবীর সমস্ত পিতামাতার, সমস্ত বাবা সন্তানদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো আচরণ করবে। এবং হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইন, মা পেটের মধ্যে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছে। মা তোমাকে 2টা বছর দুধ পান করিয়েছে, খবরদার ওই মায়ের সঙ্গে কখনো বেয়াদবি করবা না, মায়ের সঙ্গে উচ্চ আচরণ করো। এবং কি করো? আনিশ করলে আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আর আল্লাহর রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি পিতামাতার শুকরিয়া জ্ঞাপন করো। আর ইলাইয়াল মাসির, আল্লাহর দিকে তো ফিরে যেতে হবে, বলেন ঠিক কিনা? আল্লাহর দিকে তোমাকে ফিরে যেতে হবে। পিতামাতার খেদমতের কথা বললেন। এখন আসেন, পিতামাতার খেদমত নিয়ে কথা বললে কত হয়ে যায়, আপনি তো সব জানেনই। পিতামাতার খেদমত যদি কেউ না করে, ওর নামাজ, ওর রোজা, ওর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঘটনা আপনাদের জানা আছে, বাবা মা অসন্তুষ্ট থাকলে মৃত্যুর আগে মুখে কালেমাও, এই ঘটনাগুলো আপনাদের জানা আছে না? নাম কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন।
সব ভালো, ইবাদত ভালো, কোনো অসুবিধা নাই। মৃত্যুর আগে কালিমা আসে না। কেন আসে না? আলকামার মা তার প্রতি অসন্তুষ্ট ছিল। রাসূলের দরবারে আলকামার মাকে ডাকা হলো, আলকামার মা তোমার সন্তানকে মাফ করে দাও। বলে হুজুর আপনি সব বলে সব কথা মানবো, কিন্তু ও ব্যাটার আমি ফলো করবো না, ও আমার এত কষ্ট দিচ্ছে, ওর প্রতি এত অখুশি, এতটা অসন্তুষ্ট, আমি ওরা মাফ করতে পারবো না। রাসূল বললেন আগুন নিয়ে আসো, আগুন এসে পুরায় দাও। আলকামার মা বলছে আমার চোখের সামনে আমার সন্তানের পুরায় দেবেন? কোন এমন মা কি আছে যে চোখের সামনে সন্তানকে পুরাইলে মেনে নিতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সন্তানকে পুরাইতে তুমি পৃথিবীতে মেনে নিতে পারতেছো না এই সন্তান, কিন্তু তুমি যদি মা মাফ না করো এই সন্তান তো এই পৃথিবীর আগুনের চাইতে 70 গুণ আগুন যে জাহান্নামে পড়বে, কেমনে সহ্য করবে এই সন্তান? মাফ করে দাও। মা বুঝতে পারলেন, বলে ক্ষমা করে দিলাম। সাহাবা বেলাল, আম্মার, সুহাইল, সুহাইল তিনজন সাহাবী চলে গেলেন। সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন সাহাবী চলে গেলেন, যে দেখেন যে ঘরে যাওয়ার আগে কালিমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এটা মাথা। এর নাম কি? আমার সাথে ভালো আচরণ করতে হবে, না হলে কপাল পুড়ে যাবে। বাবা মার সাথে ভালো আচরণের কথা শিক্ষা দিলেন আল্লাহ তাআলা। এরপরে লোকমান তার সন্তানকে বলতেছে বাবা, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। লোকমান তার সন্তানকে কয়েকটা কথা বলতেছে, আমি এটা বলে আস্তে আস্তে ইতি করার চেষ্টা করি। ইয়া বুনাইয়া ইন্নাহা আতাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খবীর। আল্লাহ তাআলা এখানে কি বলতেছে? কথা হচ্ছে সূক্ষ্ম বস্তু যদি সরিষার দানা পরিমাণ হয়, আসমানে থাকে অথবা মাটির নিচে থাকে, শিলা গর্ভে থাকে, হ্যাঁ, অর্থাৎ এমন কোন গোপন জায়গায় যেটা থাকে আছে সেটাও থাকবে না, আল্লাহ তাআলা সেটাও বের করবেন। সেটাও কিয়ামতের দিন সব বেরিয়ে আসবে, অর্থাৎ কোনো কিছু লুকায় থাকবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। চূড়ার মতো উঠতে থাকবে, জমির ভিতরে সব উদ্ঘাটন করে দেবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখিয়ে দেবেন, যাররা পরিমাণ খারাপ আমল করলে আল্লাহ সেইটাও সেদিন দেখায় দেবে, তার বিচার হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন ইয়ালামুন, জানেন, মা তাফআলুন তুমি যা করো, দুই কাগজে মুহুরি লিখতে আছে ডাইরেই, আমরা যা কিছু করি না কেন সমস্ত কিছু রেকর্ড হয় আল্লাহর মেমোরি কার্ডে। আছে না নাই? আল্লাহর মেমোরি কার্ডটি 1 গিগাবাইট না 2 টেরাবাইট? আল্লাহর মেমোরি কার্ডের কোন গিগাবাইটের হিসাব আছে ভাই? আমার সবকিছু লিখিত হবে। এই জন্য কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে সন্তান কি শিক্ষা দিচ্ছে? বাবা রে, নিজের হিসাব নিজেকে দিতে হবে। কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, নিজের হিসাব নিজেরাই দিতে হবে বাবা রে। অতএব তুমি যা কিছু করো কোনো কিছু গোপন থাকবে না, গোপন কিছু করার সুযোগ নাই। যা কিছু করো আল্লাহর ভয়টা দিলের মধ্যে রাখো। কথা বলে। এরপরে কি হয়ে গেল? লোকমান তার সন্তানকে 3 নাম্বার উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা মানিক, আকিমিস সালাহ, নামাজটাকে কায়েম করতে হবে। নামাজে যে অনেকে মাহফিল করতে আসে, মাহফিল শুনতে আসে, কিন্তু নামাজের খবর না অনেকে এমন আছে নামাজ না পড়ে আজকে আলোচনায় আসছে, এরকম লোক আছে না নাই? এশার নামাজটা পড়ে না এমন লোক আছে না নাই? আছে। নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে ওই ব্যক্তির মা সালাকাকুম ফি সাকার, একটা জাহান্নাম, যে জাহান্নাম হচ্ছে সাইর শাহ সাকার, সাকার নামক জাহান্নামে যারা যাবে তারা হলো বেনামাজি। তারা কোন নামাজি? নামাজ পড়ে না। নামাজ পড়া দরকার আছে না? কিন্তু আমাদের জীবনটা কেমনে যায়? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। আছে না নাই?
ফজর, জোহর, আসর, মাগরিব বেলায় খেলা চলে যায়। নামাজ পড়তে হবে। নামাজের ঘটনা আর বললাম না, আপনাদের জানা আছে। নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, তার কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না। কারণ নামাজ ঈমান নিয়ে প্রশ্নবিদ্ধ হয়। ওই ব্যক্তির ঈমান আছে বলে সে নামাজ পড়ে, ঈমান নাই, নামাজ নাই বলে তার ঈমানের ভিতরে ঘাটতি আছে, ভেজাল আছে। কোন কোন বিষয় এতটা মানে মাযহাবে এমন করে বলা হয়েছে যে বেনামাজি সে কুফরি করে ফেললো, কাফের হয়ে গেল। বেনামাজি কি হয়ে যায়? কাফের হয়ে যায়। ধীরে ধীরে সে কাফের, একেবারে কাফের পর্যায়ে চলে যায়। দেখবেন নামাজ পড়লে আল্লাহর ভয় দিলে থাকে, কোরআনের সাথে সংস্পর্শ থাকে, আলেম ওলামাদের সাথে থাকা হয়, মসজিদে ঘন ঘন যাতায়াত হয়, আল্লাহর সাথে কানেকশন থাকে। নামাজ নাই, ও আল্লাহ থেকে দূরে, আলেম থেকে দূরে, কোরআন থেকে দূরে, কথা হয় দেখেন অনেক দিক থেকে দূরে থাকে। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ পড়লে অনেক বেশি সহজ হবে। এরপরে ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। সন্তানকে শিক্ষা দিচ্ছি। জি, আপনাদের কষ্ট হচ্ছে, শেষ করে দেবো আর 5 মিনিট দেখা যাচ্ছে, 5 মিনিট। জি, ওয়া'মুর বিল মা'রুফ, শুধু পয়েন্টগুলো শুনেন। সন্তানকে বলতেছে বাবা সৎ কাজের আদেশ দিবা, অনহা আনিল মুনকার, অসৎ কাজে কি দিবা? নিষেধ করবা, বাধা দিবা। এরপরে অসবির, সবর করো, আলা মা আসাবাকা, বিপদ বালা মুসিবতে সবর করতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, বিপদ বালা মুসিবতে সবর করা এটা এক সহজ ব্যাপার না, দৃঢ় সংকল্পের কাজ। এটা কি দৃঢ়? এটা না, অনেক কথা আছে, আর বস্তা বললাম না। এরপর আসেন অন্যায় কাজে বাধা, চলে গেল, আর লম্বা করছে না। 7 নম্বর, সন্তানকে উপদেশ দিচ্ছে, বলে তুসাইর খুদ্দাকা লিন্নাস